গুড আফটারনুন বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। তো আমি তৈরি হয়ে নিয়েছি। তো আমি জানি না কতটা বাইরের পরিবেশটা তোমাদের দেখাতে পারবো, কারণ বৃষ্টি পড়ছে। যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো চলো। গোপসোনা টাটা, তুমি থাকো, আমি একটু আসছি। তো আমি দরজাটা আটকাবো না, এমনি ভেজিয়ে দিলাম। এবার আমি নিচের দিকে নেমে যাচ্ছি। দেখো, এটা আমাদের বন্ধু। আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ঝিলের পাড়ে। তা ঝিলের যখন কাজ হচ্ছিল তখন কিন্তু আমি ঝিলের কাজটা বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি আবারও কিন্তু চলে আসলাম, কাজটা প্রায় শেষের দিকে। আর ঝিলের ধারে ধারে কিছু কিছু লোকজন মাছ ধরছে ছিপ দিয়ে, সেটাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর রাস্তাটাও খুব সুন্দরভাবে পাথর দিয়ে বসানো আছে। ঝিলের চারপাশটা দেখতে সত্যিই অপূর্ব সুন্দর লাগছে। আর ওই দূরে একটা পানকৌড়ি সমানে মাছ ধরার, মাছটাকে তোলার চেষ্টা করছে, সেটাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। দেখার পরে আমি এদিকেও মাছ ধরা, ছিপ দিয়ে মাছ ধরা দেখলাম। দেখে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনের কাছাকাছি চলো, সামনে থেকে তোমাদেরকে ঝিলটা দেখায়। তো এই যে চলে এসছি আর কিছুক্ষণ। তো এই যে ঝিলটা কত সুন্দর দেখতে। এখনও কিন্তু সম্পূর্ণভাবে কাজ শেষ হয়নি। আর ঝিলের চার সাইডে কিন্তু নারকেল গাছ আছে। নারকেল গাছে কিন্তু অনেক নারকেল ধরেও আছে। তো এবার আমি বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়ির দিকে এসে আমার মনে পড়ে গেল সকাল থেকে তো বৃষ্টি হয়েছে, তো ছাদে গিয়ে দেখি তো ছাদে গাছপালাগুলো কেমন আছে। তো ছাদের গাছপালাগুলো বৃষ্টির জলে প্রায় সতেজ হয়ে গেছে, আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো ছাদের জল নিকাশের মুখটা পুরো বন্ধ হয়ে গেছে। সেটাকে আমি ক্লিয়ার করে দিলাম। তার কারণ হলো গাছের যে পাতাগুলো, সে পাতাগুলো পড়ে মুখটা বন্ধ হয়ে গেছিলো। তো গাছগুলো প্রায় সতেজ হয়ে গেছে। গাছগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলাম। রঙ্গন ফুলটাও ফুটেছে। রঙ্গন ফুলটা সত্যি দেখতে সুন্দর লাগছে। আর গাছে গন্ধরাজ লেবু আর কাগজি লেবু ধরেছে। এখানে কতগুলো শিমের দানা ছিল, আমি সেগুলো পুঁতে দিলাম। আর বিলেতি আমড়ার গাছটির গোড়াটা এতটাই শক্ত ছিল যেটা আমি কিছুতেই তুলতে পারছিলাম না। বৃষ্টির জল পেয়ে যে গোড়াটা নরম হয়েছে, অমনি গাছটাকে আমি বড় জায়গাতে লাগিয়ে দিলাম। তার কারণ হলো গাছটার বয়স হলো 2 বছর। গাছটা কিন্তু পরের বছরে ফুল আসবে এবং আমরাও ধরবে। আর এখানে আমি কতগুলো কুমড়ো গাছ আর পুঁই গাছ লাগিয়ে দিলাম। এই শাকটা হলো লালতের শাক, যেটা হলো শহরের মানুষরা প্রায় এই গাছটার সঙ্গে পরিচিত নয়, গ্রামের মানুষরা প্রায় প্রত্যেকেই চেনে। তা আমি এই লালতের শাক গাছটাকে কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। এগুলো হলো এক ধরনের শাক। আর এটা কিন্তু পাতাগুলো ছোট ছোট, কিন্তু খেতে হলো পাট শাকের মতো। আর ওই দূরে যে ড্রাগনটা দেখা যাচ্ছে, ড্রাগনটা লাল কালার হলে পরে ওটা কিন্তু পাকেনি, ওটা এখনও শক্ত আছে। পাকলে পরে ওটা আমি তুলে নেব, আমি ওটা বন্ধুদের সঙ্গে শেয়ারও করব। আর পেয়ারা গাছে প্রচুর পরিমাণে যেমন ফুল এসছে তেমনি এসছে ফলও ধরেছে, পেয়ারাও ধরেছে। আর গাছটা যেহেতু বেশি বড় নয়, সেহেতু গাছটা ভারে ঝুঁয়ে পড়েছে নিচের দিকে, এবার পুরো নেতিয়ে নুয়ে পড়েছে যেটা। আর গাছের গোড়ায় আমি তো জৈব সার ব্যবহার করি। পেয়ারা গাছের গোড়াতেও ফুল দেখে আমি কতগুলো জৈব সার ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো, এই যে এরকমভাবে আমি গাছের গোড়াতে জৈব সারগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু আমি খোলটাও দিই, কিন্তু হয়তো 6 মাস অন্তর দিই। তা খোলটাকে কিন্তু আমি ভিজিয়ে দিই না, আমি শুকনো অবস্থাতেই ওটাকে গুঁড়ো করে নিই। গুঁড়ো করে নিয়ে চার সাইড দিয়ে ছড়িয়ে দিই। আর যখন খোলটা দিই তখন আমি কিন্তু রাতের দিকে দিই, আমি দিনে কিন্তু দিই না। আর জবা গাছে আজকে সেরকমভাবে জবা ধরেনি, তবে একটা চন্দন জবা ধরেছে আর কয়েকটা নয়নতারা ধরেছে। আর কুড়ি এসছে। আর বৃষ্টির জল পেয়ে জুঁইগুলো প্রায় ঝরে গেছে। এই যে এটাও কিন্তু লালতে শাক, আমি যেখানে যেখানে ফাঁকা ফাঁকা পেয়েছি সেখানে করেছি, ছড়িয়ে দিয়েছি দানাগুলো। আর আজকে যেহেতু পেঁপে কেটেছিলাম, পেঁপের খোসাগুলো পেঁপে গাছের গোড়ায় দিলাম। পেঁপে গাছ দানাগুলো সেগুলোও কিন্তু পেঁপে গাছের গোড়াতে ছড়িয়ে দিলাম, যদি আবার পেঁপে গাছ বেরোয়। পেঁপে গাছে ফুল এসছে, ফুলটা বেশ বড় হয়েছে, কিন্তু ফল ধরবে কি না দেখা যাক সেটা। এবারও যে বৃষ্টির জল পেয়ে এই ঘাসগুলো একটু নরম হয়েছে, ওই কারণে আমি কি করব, ভালোভাবে খুঁড়ে নিচ্ছি। খুঁড়ে নিলে
আমি এখানে কিছু দানা ছড়াবো, সেই জন্য খুঁড়ে নিচ্ছি। আর ঘাসগুলো এতটাই শক্ত ছিল যে টেনে তুললে পরে এটা ছিঁড়ে যাচ্ছিলো, গোড়া থেকে কিছুতেই ওঠে না। আর ঘাসের একটা নিয়ম হলো যে কি, ওটা একটুখানি গোড়া থাকলে পরে সেখান থেকে জল পেলে পরে আবার বড় হয়ে যাবে, অন্য কোনো গাছগুলোকে পুরো মেরে দেবে। তাই আমি ওটাকে খুঁড়ে নিয়ে এবার ঘাসগুলোকে তুলছি। এখনও পর্যন্ত বৃষ্টির জল হয়েছে, তাও কিন্তু নরম হয়নি, শক্তই আছে। তাহলে শুকনো অবস্থাতে কতটা শক্ত ছিল ঘাসগুলো। তা আমি প্রায় এরকমভাবে তুলে নিচ্ছি। আর গাছের মাটিটা আমার আগে থেকেই তৈরি করা ছিল, কারণ প্রত্যেকটা গাছের গোড়ায় যেহেতু আমি জৈব সার দিই, সেহেতু ওই সবজির খোসাগুলো পচে গিয়ে ওটা মাটিটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি যে দানায় ফেলি বা গাছ লাগাই না কেন, সে গাছ কিন্তু খুব সুন্দর সতেজ এবং পুষ্ট হয় গাছগুলো। তাই এবার আমি এটা খুঁড়ে নিলাম। এখানে আমি দানা ছড়াবো কিছু। আর এদিকে এবার তো বর্ষাটা পড়ে গেল, বর্ষা আসলে পরে গাছ লাগানোর ধুম পড়ে যায়। আমার কি প্রত্যেকটা গাছপ্রেমীদেরই এরকম ঘটনা ঘটতে থাকে। আর আমি তো গাছ লাগাতে খুব ভালোই বাসি। কিছু লঙ্কার গাছও লাগিয়ে নিলাম এখানে, অন্য জায়গায় ছিল সেটা তুলে এখানে লাগিয়ে নিলাম। আর লেবু গাছেও অনেক লেবু ধরেছে, গন্ধরাজ আর কাগজি লেবু। আকাশের পাখিগুলো মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, বৃষ্টিটা একটু কমেছে, ওই জন্য ফুলগুলো গাছগুলো হাওয়া পেয়েছে, হাওয়াতে সুন্দরভাবে নাড়িয়ে যাচ্ছে, মাথা নাড়িয়ে যাচ্ছে। পাখিগুলো মুক্ত আকাশে উড়ে যাচ্ছে। রঙ্গন ফুলটার রঙে যেন পুরো ছাদ সৌন্দর্যে ভরে গেছে। আকাশটা দেখলে পরে মনে হয় যেন দুর্গাপুজো চলেও আসলো। আর কিছু দিনের অপেক্ষা। তো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।